আপনার আমলনামায় রিলিফের চাইল মারার গুনাহ, আপনার আমলনামায় ওই কি বলে টিন চুরি করার গুনাহ, আপনার আমলনামায় রাস্তায় টাকা মেরে খাওয়ার গুনাহ। ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি তো কোনোদিন চেয়ারম্যান ছিলাম না, মেম্বার ছিলাম না, আমি তো কোনোদিন কোরের মাল আত্মসাৎ করি নাই, আমি প্রত্যেক বছরে বছরে উমরায় গেছি আর বড় বড় জুব্বা কিনে নিয়ে আইছি, মাথায় বেড় টুপি মাথায় দিয়া হাজিরা দ্বারা তসবিহ দিবে, সকালবেলায় ফজরের সময় 1000 বার পড়েছি, সন্ধ্যাবেলা 1000 বার পড়েছি, আমি জিনা করলাম কোন সময়? আল্লাহ ডাক দেবে, তুই করিস তাই, তুই রেজায় বানাইছিলি সে তো করছে। কথা কয় না? তুই যারা নির্বাচিত করেছিলি সে করেছে। তুই যে একটা ভোট দিলি ওই ভোটের কারণে সে মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, ও যত টাকা মারি খাবে তার একটা গুনার ভাগ তোর হবে, যত টাকা আত্মসাৎ করবে তার একটা গুনার ভাগ চলে যাবে আমার আপনার আমলনামায়। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য বুঝতে শুনে দিও সমর্থন, দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমি চাই এই লড়াইয়ের মধ্যে মুফতি শহীদুল ইসলামের মতো একজন ব্যক্তি চাই। কথা বলেন ঠিক কিনা? মুফতি শহীদুল ইসলাম আপনাদের এলাকার কৃতি সন্তান ছিলেন, আল্লাহ তার কবরকে জান্নাতবাসী করে দিন, বলেন আমিন। আমরা বাইরের থেকে দেখেছি। বলেন তো, এই যে আপনাদের ওযুখানাটা করে দিয়েছে, হুজুরের বাড়ি কিন্তু আমার গ্রামে, একবার আমার বাড়ি আর হুজুরের বাড়ি এক গ্রামে, আমার একই গ্রামে বাড়ি, আমার ভাই। হুজুরে কি দায়িত্ব হয়ে গেছে আপনাদের নড়াইলে সেই কাজগুলো করে দেওয়ার? ফোন দিলি ফোন ধরে না ঠিক মতো। একদিন কষি ভাই কি ব্যাপার, ফোন দিলি ফোন ধরে না, ভাই কত জ্বালা তা তো বোঝো না, রাত 12টা 1টা পর্যন্ত অমুকের বাড়ি এই জায়গায় ও জায়গায় সে জায়গায় জাতি হচ্ছে। কি দায় খেয়ে গেছে আপনার ওই জায়গায় যাই দিয়ার? সে যদি আজকে বাড়িতে আরামে ঘুরে বেড়াইতো, শাহিন শাহর মতো পার উপরে পা তুলে দিয়ে, আমাদের ইউনিয়নের উলামা পরিষদের তিনি সভাপতি, এলাকার মানুষ তার মাথায় করে নিয়ে রাখতো। কি দায় ঠিক আছে আপনাদের এখানে এসেই করবে কেন? বলে দায় ঠিক আছে ওলামা ইকরাম, কারণ ওলামা ইকরাম যখন নির্বাচিত হবে, ওলামা ইকরাম যখন সংসদে বসবে, মদের আইন পাস হবে না, হারাম হবে না। কথা বলেন ঠিক ঠিক না? যার বাস্তব নজির তো আপনাদের অঞ্চল ছিল মুফতি শহীদুল ইসলাম। ওই কাতারের থেকে টাকা আনে, দায় ঠিক আছে শহীদুল ইসলাম, তার ছেলে তালহা হামজা, দায় ঠিক আছে আপনাদের নড়াইলে এনে দেবে। এই যে আপনাদের ওযুখানাটা করে গেছে, কষ্ট করে ওযু করতেছিলেন, এটা কোন দেশের থেকে আসছে? জর্ডান থেকে আসছে। ওই জর্ডানের লোকের কাছে হাত পায়ে ধরতে হয়েছে, আমার এলাকার মানুষ গরিব, তাদের জন্য একটু ওযুখানা করে দেন। আমি মনে করি এইরকম আলেমকে যদি আপনারা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে পারেন, এই অঞ্চলটা, এই লোহাগাড়ার এই কোটাকল ইউনিয়নটা, আমি মনে করি একবার সারা বাংলাদেশের মধ্যে চ্যাম্পিয়ন হয়ে রোল মডেল হবে। কথা বলেন ঠিক কিনা? আগামীতে ভাই যদি নির্বাচন করে, ইনশাল্লাহ আশা করি তাকে আপনারা পাশে চাবেন না? ইনশাল্লাহ পাশে চাবেন না? আরে যে দল করেন, একজন আলেমকে সমর্থন করতেছি। অন্তত পক্ষে আলেম জিনা করবে না, অন্তত পক্ষে আলেম পরের মাল আত্মসাৎ করে খাবে না, অন্তত পক্ষে রিলিফের চাল খাবে না, ডাল খাবে না, যা পাবে সব দেবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, গভীর মনোযোগ, এটা আমার আলোচনার আলোচ্য বিষয় না, কথায় কথা চলে আসলো, যার কারণে না বলে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, দুনিয়ার মানুষ তোমরা সবাই ক্ষতিগ্রস্ত, তবে ক্ষতির থেকে বেঁচে যাবে তারা, 1 নম্বরে যারা আল্লাহর দরবারে খাঁটি ভাবে ঈমান আনে। আজকে দেখবেন নামাজ পড়ে না, ইবাদত বندگی করে না, তারাও দাবি করে আমরা ঈমানদার। না আবাদান না, আজকে আমরা ঈমানদারের ঘরে জন্ম নিয়ে ঈমানদার, আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান, আজকে আমরা হয়ে গেছি গরু খাওয়া মুসলমান। গরুর গোশত পাইলে আর ডাইনে বামে তাকাই না। মসজিদের মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এ বান্দা তুই মসজিদের গেলি না, এ বান্দা তুই ঘুমের থেকে উঠলি না, এ বান্দা তুই মসজিদ মুখী হইলি না। এই ইমানদার আল্লাহর দরবারে দরকার নাই। ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করলাম, হুজুর এই মহল্লার ভিতরে যে কয়জন লোক আছে ফজরের নামাজের মুসল্লি কয়জন? ডাক দেখায়, হুজুর 5 থেকে 6 জন। মাঝে মধ্যে ইমাম মুয়াজ্জিনের একাধিক পড়া লাগে। কথা কয় না? বন্ধুরা আমার, গত সপ্তাহে আমি সিলেট সফরে গিয়েছিলাম। হবিগঞ্জ পার হওয়ার পর একটা মসজিদে আসরের নামাজ পড়বো, দেখলাম আজান হয়ে গেছে। ড্রাইভারে বললাম গাড়ি থামান। আজান মসজিদের ভিতরে ওযু করে ঢুইকা দেখি একজন লোক বলে বসে আছে, কেমন জানি 2 রাকাত নামাজ পড়া হয়ে গেছে। নামাজ শেষ করে মনে করলাম সুন্নাত পড়েছে, নামাজ শেষ করে হন হন করে চলে আসতেছে। ডাক দিয়ে বললাম, ভাই আজান দিল কিনা? আর আপনি কে? বলে হুজুর আমি ইমাম, আমি মুয়াজ্জিন, আমি আজান দিছি। বললাম একা একা এখানে নামাজের টাইম নাই? কই আছে, কিন্তু কেউ আসে না। আজান দিয়ে নামাজ পড়ে বাড়িতে একটু গাল কাটতে।
আছে না নাই? যদি সত্যিকার ইমানদার হতো মাহফিলে এই কয়জন লোক থাকতো? বলবেন যে হুজুর এলাকায় ঘনবসতি না, একটু ফাঁকা, এই জায়গা এই যুবক ছেলেরা এই জায়গায় ওয়াজ না দিয়ে গান দিত, দেখতাম কয়জন লোক হয়। হ্যাঁ, ওই লোহাগাড়াতে গাড়ি ভাড়া করে চলে যাই যাই দেখে আসি। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তুমি যদি ক্ষতির থেকে বাঁচতে চাও, তুমি যদি দুনিয়ার ক্ষতি আখিরাতের ক্ষতির থেকে বাঁচতে চাও, ওই জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পেয়ে জান্নাতি বান্দা হতে চাও, এক নম্বরে বান্দা তোমার যে আমলটা করা লাগবে, আল্লাযীনা আমানু, বান্দা তুমি আল্লাহর দরবারে খাঁটি ভাবে ইমানদার হয়ে যাও। বান্দা ইমানদার কিন্তু চারটেখানি কথা না, ইমানদার যারে তারে বলে না, ইমানদার যাকে তাকে বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার কাদেরকে বলে তাদের গুণ বয়ান করে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। কুরআনুল কারীমের 178 নম্বর পৃষ্ঠা, কুরআনুল কারীমের 8 নম্বর সূরা, সূরাতুল আনফাল। যে কোরআনে যে সূরার মধ্যে আয়াত সংখ্যা আছে 75টি আয়াত, রুকু সংখ্যা আছে 10টি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর এবং 3 নম্বর আয়াতের মধ্যে খাঁটি ইমানদারের গুণ বয়ান করতেছে। বান্দা তুমি যদি আমার দরবারে খাঁটি ইমানদার হতে চাও, তোমরা 5টা গুণ দুনিয়ার জমিনের ভিতরে অর্জন করো। 1 নম্বরে বান্দা বেশি বেশি পরিমাণ আল্লাহর জিকির করো। 2 নম্বর বান্দা তুমি কোরআন তেলাওয়াত করো, নিজে পড়ো বা পড়লে তোমার ভিতরে একটা আলাদা নূর আর পয়দা হয়ে যাবে। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা তুমি সব সময় ভরসা করবে কার উপরে? ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যখন কোন বান্দা আমার উপরে তাওয়াক্কুল করবে আর ভরসা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুজুর্গি কি নেহি हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तो को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। जरा कन्ना अल्लाहु আকবার। 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার সামনে যখন মুয়াজ্জিন আযান দেবে, বান্দা মুয়াজ্জিনের আযানের সাথে সাথে তুমি নামাজের জন্য প্রস্তুতি নিয়ে মসজিদে চলে যাবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, বান্দা তুমি নামাজ কায়েম করবা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 5 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দা তোমাকে আমি যে রিজিক দান করেছি, দুনিয়ার জমিনের মধ্যে তুমি যে রিজিক প্রাপ্ত হয়েছো, এই রিজিক থেকে তোমার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় খরচ করো। দুনিয়ার জমিনে যদি এই 5টা কাজ করে যেতে পারো, বিস্তারিত আলোচনা করার সময় নাই রে বাজার। এক একটা বিষয়ের উপরে ধরলে রাত পার হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। শুধুমাত্র 5টা বিষয় বলে গেলাম। এই 5টা বিষয়ে তুমি যদি ইমানদার, তুমি যদি আমল করতে পারো, আমার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা করে দিচ্ছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরা হলো প্রকৃত মুমিন, খাঁটি মুমিন। কি মুমিন? তাহলে ইমানদার কয় প্রকার? 2 প্রকার। একটা হলো খাঁটি আর একটা হলো বেজাল।
আছে না নাই? দেখবেন নামাজ পড়ে আবার পরে আইল ঠেলে, আছে না নাই? গ্রামঘাটে চলে না বর্তমান কাটিং মাস্টার চিনেন তো? আর সুতোর থেকেও চিকুন করতে বললে বাসে, দেখবেন ফজরের নামাজ পড়ে হাজারে যেন তসবিহ দিতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোদাল একটা গাড়ি করে নিয়ে চলে গেছে, সুবহানাল্লাহকে কোপ দিচ্ছে, আলহামদুলিল্লাহকে কোপ দিচ্ছে, আল্লাহু আকবারকে কোপ দিচ্ছে। আগেরকার সময় দেখতাম আমরা যখন মাঠের ভিতর দিয়ে হেঁটে যেতাম, এত বড় বড় আল, যে আল দিয়ে মোটরসাইকেল চালায় যাওয়া যাইতো। বর্তমান সময়ে আমার মতো একটা আনাড়ে যদি ওই আইল দিয়ে যাইতে যায়, কয়বার আসার খাবে তার কোনো ঠিক না। জোরে জোরে কোন কথা ঠিক না? আজি সব প্রত্যেক বছরে হজে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমাম সাহেবের পিছনে, দেখবেন আইল কাটতে 5 বছর পরে যখন আমি ইন্ডিয়া নিয়ে আসছে মাপার জন্য, দেখে আজি সাহেবের বুই 3 হাত চলে গেছে ওর মধ্যে, আছে না নাই? এই কথা কইতে গেলে নুরানি ভালো না, কিন্তু বাজান তুমি যত ইবাদত করো, বান্দার হক নষ্ট করবে কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে জোরে কোন কথা ঠিক না? বান্দারে আমার আজি যার সুদ খায় টাকা লাগায়, সুদ খায় না টাকা লাগায়, ইন্টারেস্ট কি রেস্ট? টাকা আছে আজি সাহেবের কাছে, টাকা আছে কিন্তু এমনি দেয় না, টাকা দিতে পারি বছরে মুখে এমন দাম দিবা। হ্যাঁ, জমি বন্ধক রাখে। স্পষ্ট মনে রাখবেন, জমি বন্ধক রাখা বর্তমান আমাদের দেশের যে নিয়ম অনুযায়ী, আর টাকা লাগানো একই কথা, এটা সুদ। আপনি যখন সুদে কারবার করবেন, ওই যে হুজুর বলে গেছে, লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। আপনি যে কোটি টাকা লাগান, আপনি যে ওই যে টাকা দিয়ে আপনি জমি বন্ধক রাখলেন, এ বাজান মনে রাখবেন, এটা সম্পূর্ণ সুদ। আল্লাহর নবী বলেন, সুদের 70 প্রকার গুনাহ, তার থেকে সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে 36 বার জিনা করা, সুদের সর্বনিম্ন গুনাহ। বান্দা হাদিস, তুমি প্রত্যেক বছর হজে যাও, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ তুমি ইমাম সাহেবের পিছনে লাগাও। এইবার হাদিস হজ করে আসে ভাই, আমি হন আর টাকা পয়সা লাগাই না, তোর ভাবির কাছে যে দেখ দেয় নাই, আমি হন নিন, আমি হাদিস সব তোর ভাবির কাছে যে দেখ, আমার কাছে টাকা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, বান্দা, তুমি যদি এমন বেজাল নামারকে ইমানদার হও, এমন নামাজ আমার দরবারে পৌঁছায় না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যখন কোন বেঈমান, যখন কোন সুদখোর, যখন কোন ঘুষখোর, যখন কোন বেঈমান দল আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, এই সিজদাটা আসমানের চতুর্দিক থেকে শুধু ঘুরতে থাকে, আল্লাহ কি করব, আল্লাহ কি করব, আল্লাহ কি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, না আমি তোরে গ্রহণ করতে পারলাম না। তিরমিজি শরীফের 2455 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, যখন কোন খাঁটি ব্যক্তি, খাঁটি ইমানদার আল্লাহর দরবারে একটা মাত্র সিজদা দেয়, মান সাজাদা সিজদাতান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া কুতিবা লাহু বারাআ। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, যখন কোন খাঁটি ইমানদার আল্লাহর দরবারে একটা সিজদা দিয়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সিজদা এমন ভাবে কবুল করে নেয়, সিজদা দেওয়ার সাথে সাথেই তার বিগত দিনের সকল গুনাহ কথাগুলি আল্লাহ মাফ করে দেয়। আর যেই জায়গাটাই গুনাহ ছিল, ওই জায়গাটাই আল্লাহ কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম বিল হাসানাত, গুনার জায়গায় নেকি দিয়া পরিপূর্ণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আল্লাহর দরবারে মান আর মর্যাদা, কুতিবা লাহু বারাআতান, আল্লাহর দরবারে মর্যাদা বৃদ্ধি করে দেয়। জোরে জোরে কান সুবহানাল্লাহ। শুধু ওজুদ রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো ये जमीन, मस्जिदे उशुद हमारो ये जमीन। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह मुमिनू का काम है। जरा जरा कन अल्लाहु আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে ডাক দিল, বান্দা তুমি যদি ক্ষতির দেখে বাঁচতে চাও, 1 নম্বরে ইল্লাল্লাযিনা আমানু, বান্দা তুমি আল্লাহর দরবারে খাঁটি ইমানদার হয়ে যাও। হাদিসে পাকের ভিতরে আসছে, যারা খাঁটি ইমানদার হবে, গুণ হবে 3টা। যেরকম কয়টা? কষ্ট হয় আপনাদের? রাগ করেন? শোনা দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, তুমি যদি খাঁটি ইমানদার হতে চাও, গুণ রাখতে হবে 3টা। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, 2 নম্বর হলো তাসদীক বিল জানান, 3 নম্বর হলো আমল বিল আরকান। বান্দা 1 নম্বর মুখে স্বীকার করো, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখে স্বীকার করো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং নবী। বন্ধু, আল্লাহ পাক রব্বুল আল্লাহর নবী বলে, এক নম্বর মুখে স্বীকার করার সাথে সাথে শুধু স্বীকার করলে হবে না, দ্বিতীয় নম্বর তাসদীক বিল জানান, অন্তরের ভিতরে বিশ্বাস করো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের কেউ নাই, আল্লাহ ব্যতীত আর কাউকে আমি মানি না। জোরে জোরে কোন কথা ঠিক ঠিক না? এ বান্দা, আল্লাহর উপরে বিশ্বাস করো, আল্লাহকে মানো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহর উপরে ভরসা স্থাপন করো। কারণ এই দুনিয়ার কোনো কিছুই আমার কিছু করতে পারে না, সব কিছু করনেওয়ালার মালিককে। আরেকটু জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত দিলের ভিতরে স্থাপন করে নাও, তখন একজন বান্দা দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর হুকুম আহকাম গুলো মেনে নেবে। ও দুনিয়ার কারোর কথা শুনবে না, শুনবে কার কথা? আল্লাহকে ছাড়া দুনিয়ার কারোর কথা মানতে পারে না। কেমন ইমানদার হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে রাখতে বলেন, আমিনু কামা আমানান নাস। বান্দা যেন তো ঈমান না, যেন তো ঈমান না। ঈমানের একটা মিসাল বয়ান করতেছেন। এ দুনিয়ার মানুষের নারায়ণের যুবক, এ আমার মুরব্বী বাবা রে, পর্দার অন্তরালের মাগো, কেমন ঈমান, কেমন ঈমান, কেমন আল্লাহরে মানবো, কেমন আল্লাহর কথা শুনবো। দেখা গেছেন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, দুনিয়ার মানুষ ঈমান কেমনে আনবা জানো? আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে ওই রকম ঈমান আনো। জীবন দিব কিন্তু ঈমান ছাড়বো না, জীবন দিব কালেমা ছাড়বো না, জীবন দিব আল্লাহর ছাড়বো না, জীবন দিব আল্লাহর নাম ভুলবো না, জীবন দিব দাড়ি কোনোদিন চাচবো না, জীবন দিব কোনোদিন জুব্বা গায়ের থেকে নামাবো না, জীবন দিব মাথার থেকে টুপি খুলবো না, জীবন দিব মসজিদ থেকে দূরে সরে যাব না, জীবন দিব ঈমান কোনো সময় ছাড়বো না। জোরে জোরে কোন কথা ঠিক ঠিক না? গোলাম দাদা গোলাম, হাবশি দেশের মানুষ চেহারা ছবি তেমন একটা ভালো না, কালো কুচ্ছিত মানুষ হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরে, সাহাবায়ে কেরামের ইতিহাস পড়বেন, তাদের ঈমানের নমুনা একটু তলাশ করে দেখবেন, দেখবেন আমরা কেমন ঈমানদার, তারা কেমন ঈমানদার। আমাদের ঈমান আর তাদের ঈমান কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাখবে, বেলাল তুই ঈমানদার, এ খাব্বাব তুই ঈমানদার, এ আবু যর তুইও তো ঈমানদার। আর আমার যদি ডাক দেয়, এ নুরুল ইসলাম নুরানি তুইও তো ঈমানদার। তাদের ঈমানের সাথে যদি আমাদের ঈমান কম্পেয়ার করো, কেমন ঈমান, কেমন ঈমান, বেশি দূরে যাওয়ার দরকার নাই। হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা গোলাম দাদা গোলাম, তার কাছে সংবাদ পৌঁছালো, মদিনার মধ্যে মক্কার মধ্যে একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তির নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, যিনি নিজেকে নবী দাবি করেছেন, যিনি নিজেকে আল্লাহর একত্ববাদের পক্ষ থেকে রাসূল হিসেবে দুনিয়ার জমিনের ভিতরে আগমন করেছেন। এইবার তার কাছে চলে গেল এক দৌড় দিয়া, আল্লাহর নবী খেজুর বাগানের ভিতরে বসা। হযরত বেলাল ডাক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে চিনছেন? বলে, না, তোমারে চিনি নাই, জীবনে কোনোদিন দেখি নাই তোমারে। ডাক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম গোলাম জাদা গোলাম, আমার বাবাও গোলাম ছিল, আমিও গোলাম। ডাক বলে, কি ব্যাপার, তুমি আমার কাছে কেন আসছো? বলে, শুনলাম আপনি নাকি নতুন ধর্মের দিকে আহ্বান করতেছেন, শুনলাম আপনি নাকি ইত্তেহাদের দিকে আহ্বান করতেছেন, আপনার কথা শুনে আমার কাছে বড় ভালো লেগেছে। আমি চাই আমি যেন ইমানদার হয়ে যায়, আমি চাই আমি যেন আল্লাহর পাগল হয়ে যায়, আমি চাই আমি যেন আল্লাহর প্রিয় ভাজন বান্দা হয়ে যায়। আমার দুনিয়ার মধ্যে কোনো চেহারা ছবি নাই, আমার দুনিয়ার মধ্যে কোনো টাকা পয়সা নাই, আমার দুনিয়ার মধ্যে কোনো ক্ষমতা নাই, দুনিয়ার মানুষের কাছে আমার তেমন একটা মূল্য নাই। আমি হলাম গোলাম জাদা গোলাম, আমি যদি ঈমান আনি আল্লাহর দরবারে কি প্রিয় ভাজন বান্দা হইতে পারবো? আল্লাহর নবী রাখতে বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী রাখতে বলেন, বেলাল, ইন্নাল্লাহা লা
ইয়ানজুর ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ কারুর চেহারার দিকে তাকান না, আল্লাহ কারুর অর্থের দিকে তাকান না, আল্লাহ কারুর ক্ষমতার দিকে তাকান না। ক্ষমতার দিকে যদি চাইতে সব থেকে বড় ইমানদার হতো ফিরাউন। জোরে কোন কথা ঠিক কিনা? ক্ষমতার দিকে যদি চাইতেন সব থেকে বড় ইমানদার হতো নমরুদ। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? এ নওয়াইলের যুবক, এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবা জিরা রে, এ পর্দার অন্তরালের মা গো, গোলাম দাদা গোলাম আল্লাহর নবীর কাছে চলে গেছি, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমাকে কালেমা পড়ায় দিবেন। আমি যদি আল্লাহর প্রিয় ভাজন বান্দা কেমনে হব? আল্লাহর নবী ডাকতে বলেন, বেলাল আমার হাতে হাত দিয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল ইমানদার হয়ে গেলেন। হযরত বেলাল কালেমা পড়ে নিলেন। আল্লাহর নবী ডাকতে কয়, বেলাল এখনো সময় হয় না, ইসলামের কথা প্রকাশ করা যাবে না। বেলাল কাফিররা যদি শোনে, বিশেষ করে তোমার মালিক উমাইয়া যদি শোনে তুমি কালেমা পড়েছো, ইমানদার হয়ে গেছো, তুমি মুসলমান হয়ে গেছো, তোমার উপরে নির্যাতনের স্টিম রোলার চলতে থাকবে। খবরদার খবরদার, কথাগুলো মানুষের সামনে প্রকাশ করবে না। যখন সময় হবে তখন আমরাই বলতে বলবো, তখন তুমি প্রকাশ করবা, তখন তোমারে কিনে আজাদ করে দেওয়া হবে। তখন তুমি স্বেচ্ছায় সারা বিশ্বের ভিতরে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিয়া দিতে পারবা। বন্ধুরে, আজকে যারা কালেমার দাওয়াত দেয় দেখবেন বিভিন্ন মসজিদে আসলে নুসরাত করে, কথা কোন ঠিক কি ঠিক না? কালেমার দাওয়াত দিতে আসলে খাওয়ান পায়, কালেমার দাওয়াত দিতে আসলে বড় সম্মান পায়। এমন একটা সময় ছিল এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, এমন ভাবে মারছে পিঠের চামড়া খসে খসে পড়া গেছে, এমন ভাবে মারছে কথা বলতে পারে না, জিহ্বার ভিতরে আগুন দিয়ে সেকা দিছে। হযরত বেলাল ডাক বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন কিছু আমল আমারে শিখায়া দেন যে আমলের কারণে আমি আল্লাহর দরবারে প্রিয় ভাজন বান্দা হইতে পারবো। আল্লাহ রাসূল কিছু আমলের কথা শিখায়া দিলেন। হযরত বেলাল চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ দোয়া করবেন আমার জন্য, আমি যেন কালেমার উপরে ইস্তেকামাত থাকতে পারি। যেটা আমি মুখে স্বীকার করলাম, অন্তরে বিশ্বাস করলাম, ওইটা আমলে পরিণত যেন করতে পারি, আপনার কথা মতো যেন চলতে পারি। এ নড়াইলের মুসলমান গভীর মনোযোগ, আমি আর আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না রে বাজার, অল্প কিছুক্ষণের মধ্যেই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। এ নড়াইলের কলিজার টুকরা যুবক, এ আমার পর্দার অন্তরালের মধ্যে আমি শুনেছি পুরুষ যে কয়জন আছে তার থেকে 3 ডবল মহিলা। গভীর মনোযোগ, চোখের পাতাটা বন্ধ করে আলোচনাটা শুনবে। কেমন ইমান এনেছিলেন, কেমন ইমান! হযরতে বেলাল এক দৌড় দিয়া চলে গেছে উমাইয়ার বাড়িতে। রে উমাইয়া, আমি আপনার কাছে কয়েকটি আবদার করতে চাই, রাখবেন নি? ডাকতে বলে, কি আবদার করবি বল? তুই তো দীর্ঘদিন পর্যন্ত আমার এখানে গোলামি করেছ, তোর বাপু আমার গোলাম ছিল, তুইও আমার গোলাম, কোনদিন কোনো কিছু চাস নাই, কিন্তু কি চাবি বল? ডাকতে বলে, উমাইয়া আমি একটা কথা আপনারে বলতে চাই। 1 নম্বর কথা হলো, সারাদিন আমারে দিয়ে যা করাবেন তাই করাবেন, আমি তাই করব, যা বলবেন আমি কোনো কিছুই অমান্য করব না। কিন্তু যখন রাত্র গভীর হয়ে যাবে আমারে দিয়ে দুনিয়ার কোনো কাজ করাইতে পারবেন না। আমার আল্লাহ ডাকতে বলেন, আমিনু কামা আমানান নাস, এ দুনিয়ার মানুষ সাহাবা ইকরামের মতো ঈমান আনো। কেমন ঈমান, কেমন ঈমান! হযরতে বেলাল বলে, সারাদিন আমারে দিয়ে যা করাবেন আমি তাই করব, কিন্তু মনে রাখবেন রাত্রে আমি কোনো কাজ করব না, আমাকে এই সুযোগটা একটু দেওয়া যাবে না। উমাইয়া বলে, এমনিতেই তো রাত্রে আমার কোনো কাজ নাই, যা তুই যখন আবদার করেছিস তোরে দিয়ে আর রাত্রে কোনো কাজ করাবো না। এইবার ডাকতে বলে, উমাইয়া আমার 2 নম্বর শেষ একটা আবদার আছে। বলে, কি আবদার বলা? বলে, ওই যে জঙ্গলার ভিতরে ওই যে ঝুপড়ি ঘর, একটা ছোট্ট একটা ঘর বানিয়ে রাখছে, ওই ঘরে তো কেউ থাকে না, জঙ্গলের
ভরে গেছে, পশু পাখিটি বাসা বেঁধে ফেলছে, ওই ঘরটা আমার জন্য একটু দেওয়া যাবে না? আমি একটু রাত্রে ওখানে নির্বিড়ি থাকতে চাই। বলে কেন থাকবে, আমার এত আলিশান বাড়ি থাকতে? বলে না, আপনার আলিশান বাড়িতে থাকতে চাই না, আমার ওই ঘরের মধ্যে একটু জায়গা করে দিবেন নি? বলে যা, ওই জায়গায় জিনভূতের আড্ডাখানা হয়ে গেছে, সুতরাং ওই জায়গা যে আবদাত কর, যা তুই রাত্রে ওখানে থাকবি, আমার কোনো আপত্তি নাই, ওখানে আমার মূল্যবান কোনো জিনিসপত্র নাই। হযরতে বেলাল সারাদিন উমাইয়ার কাজ করে, রাত্র যখন গভীর হয়ে যায়, হযরতে বেলাল এইবার ওই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে, টাকার মতো একটা জায়গা করে একটা চামড়া দিয়া যায় নামাজ ফেলায়া, যাই নামাজের উপরে বসিয়া আল্লাহ রাসূলের দেখানো নিয়ম অনুযায়ী আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে ডাক দিয়ে বলে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এ দয়ার আল্লাহ, ও গো মায়ার আল্লাহ, আল্লাহু আকবার, ও গো দয়ার আল্লাহ, দয়ার মালিক, সারাদিন উমাইয়ার গোলামি করি, সারাদিন উমাইয়ার কাজকর্ম করি, আপনারে ডাকতে পারি না, আপনার নাম স্মরণ করতে পারি না রে আল্লাহ। ওগো আল্লাহ, রাত্র গভীর হয়ে গেছে, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে, আমি বিলালের চোখে ঘুম না, দেখো না বেলাল তোমার কুদরতি সেজদায় পড়ে গেছে, আমি তোমার বড়ত্ব বয়ান করি। আল্লাহর নবী বলেন, আমার যখন কোন উম্মত চোখের ভিতরে পানি নিয়া লক্ষ লক্ষ গুনাহ নিয়া, এমনকি সমুদ্রের পেনা পরিমাণ গুনাহ নিয়া যদি আল্লাহর কুদরতি সেজদায় পড়ে যায়, গভীর রজনীতে যদি সেজদায় পড়ে ডাক দেয় সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে ওই বান্দাকে আল্লাহর দরবারে বড় মর্তবা বানায়া দেয়। জোরে আল্লাহু আকবার। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तू कुजा सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कहीं बुवद निस्बत तुरा, बा मोहम्मद कहीं बुवद निस्बत तुरा, माशुकू से क्या मसा है, अल्लाहु अकबर, माशुकू से क्या मसा है, आशिकू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो। हजरत बेलाल আমার আল্লাহরে ডাকে, গোলাম দাদা গোলাম, চেহারা ভালো না, 3.5 ফুট লম্বা, মানে একজন বাচ্চা মানুষ। গোলাম দাদা গোলাম হাবশি দেশের মানুষ। হাবশি দেশের মানুষ কেমন জানেননি? আমি একবার বিশ্ব ইজতেমায় বিদেশি ক্ষেত্রের ভিতরে নামাজ আদায় করতেছি, আমি একটু বাইসা বাইসা হাবশি এলাকার মানুষ দুইজনের পাশে একবার মাঝখানে দাঁড়াইছি, আমার দুই পাশে দুইজন হাবশি, আমি ওলাম মাঝখানে। রুকুতে যখন গেলাম, রুকুতে যাওয়ার পরে পাশের দুইজনের পায়ের দিকে তাকালাম আর আমার পায়ের দিকে তাকালাম, আমি তো এক কালুনসি, ওই পাশে ওই পাঁচ দিক তাকানোর পরে মনে হলো ওদের ভিতরে যদি আমার বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা লাগায়া দেয়, আমি মনে হয় বিশ্ব সুন্দর হয়ে যাব। এত কালো তারা, এত কালো, হাড়ির পাশা যেমন কালো, তাদের চেহারাটা কালো, যাকে বলা হয় নিগ্রো। মনে হয় মোবাইলে বা ইউটিউবে দেখছেন কি দেখেন নাই, এত কালো পৃথিবীতে আর কাউকে আল্লাহ বানায় নাই, যেরকম হাবশির মানুষদেরকে আল্লাহ তাআলা বানিয়েছে। এ কলিজার টুকরা যুবক মুরব্বী বাবাজিরা রে, 1 নম্বর বেলালে হাবশি তেমন একটা লম্বা ছিল না, 1 নম্বরে তিনি ছিলেন 3.5 ফুট লম্বা, মানে একজন বেটে মানুষ। 2 নম্বর হাড়ির পাশার মতো কালো তার চেহারাটা ছিল। 3 নম্বর তার সামনে 2টা দাঁত ছিল উঁচু, কথা বললেও দাঁত বাইরায়, না বললেও দাঁত বাইরায়। নাকটা ছিল চাইনিজ মার্কা, চ্যাপটা চ্যাপটা মানুষ। এই যে যেই আপনার আবয়বটা দিলাম, এরকম একটা মানুষ যদি আপনার পাশে এসে দাঁড়ায় ডাক দিয়ে বলে আপনার মেয়েকে বা আপনার বোনকে আমার সাথে বিয়া দেন, দিবেননি? কাইটিয়ে গাঙ্গে বাসায় দেবো, তারপরে তোর মতো লোকরে দিব না। কথা কান ঠিক কি ঠিক না? এ কলিজার টুকরা যুবক মুরব্বী বাবাজিরা রে, হযরতে বেলাল এইরকম চেহারা নিয়ে আল্লাহর দরবারে এত প্রিয় ভাজন বান্দা হয়ে গেছে। রাত্র যখন গভীর হয়ে যায়, হযরতে বেলাল আল্লাহর কুদরতি সেজদায় পড়ে যায়, আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক তৈরি করে ফেলল, আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক তৈরি করে ফেলল। হযরতে বেলাল যখন গভীর রজনীতে উঠা আল্লাহর দরবারে সেজদায় পড়ে যেতেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে মুআল্লা থেকে একটা নূরের ফোয়ারা হযরতে বেলাল
বেলালের ওই ঝুপড়ি ঘরের ভিতরে এসে পড়ে যেত। জোরে জোরে কান আল্লাহু আকবার। মাশুকু সে क्या मजा है आशिकू से पूछियो शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो मैं दूर हो मजबूर हो सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो जन्नत दोज़ख से यार अब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो आरज़ू है मैं तुझे देखा करो पूरे गिलमन जैसे नेमत है तू उससे नेमत दीदारे खुदाए तू उससे नेमत दीदारे खुदाए तू करना अल्लाहु अकबर। হযরত বেলালের ঘরের ভিতরে নূরের ফোয়ারা বিছায়া দিছে। বন্ধুরে আমার গভীর মনোযোগ, দীর্ঘদিন অতিক্রম হয়ে গেল। হঠাৎ করে গভীর রজনীতে উমাইয়ার আর একজন গোলাম কি কারণে যেন বাইরে উঠে আসলো। তাকায় দেখে কিরে এত আলো কেন, জঙ্গলের ভিতর থেকে এত আলো কেন? তাকায় দেখে বেলাল যে ঘরের ভিতরে থাকে ওই ঘরের ভিতরে কোথা থেকে যেন একটা আলো আসতেছে। আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে বেলালের বেলার পাক দেওয়া যখন তাকায়ছে, তাকায় দেখে মক্কার নবী মুহাম্মদ যেরকম ভাবে মাথাটা মাটির সাথে নত করে দেয়, হযরত বেলাল ঠিক ওই রকম মাথাটা মাটির সাথে নত করে দিল। ডাকতে বলে উমাইয়া বলে আপনার বেলাল মনে হয় মুসলমান হয়েছে, আপনার বেলাল মনে হয় ঈমান এনেছে, আপনার বেলাল মনে হয় মুহাম্মাদের কাছে গিয়েছে। উমাইয়া ডাকতে বলে আমারও সন্দেহ লাগতেছিল, কয়েকদিন পর্যন্ত আমি দেখি বেলালের অবস্থা তেমন একটা ভালো না, গুনগুন গুনগুন করে কি জানি বলে কি জানি বলে। একজন বান্দার ভিতরে যখন ইমানের নূর চলে আসে, একজন বান্দা যখন আল্লাহর পাগল হয়ে যায়, ও হাঁটতে চলতে ফিরতে বলে আল্লাহ, ও শুয়ে থাকলে বলে আল্লাহ, কাজকর্মের ভিতরে থাকলে বলে আল্লাহ। কথা বলেন ঠিক কি ঠিক না? টুকরা যুবক মুরব্বী বাবা জিরারে, এ লড়াইলের পর্দার অন্তরালের মাগো। উমাইয়া ডাকতে বলে কি ব্যাপার, তুমি কি দেখছো বলো? বলে আপনি চোখে দেখবেন, আমার কথা শুনবেন না, চলেন দেখবো। তাকায় দেখে বিলালের ঘরের ভিতরে নূরের ফোয়ারা। বেলাল মুহাম্মাদের মতো মাথারা মাটির সাথে নত করে দিয়েছে। সকাল হওয়ার সাথে বেলালকে ডাকছে, বেলাল এদিকে আয়। বেলাল তো সন্তুষ্ট চিত্তে উমাইয়ার সামনে ডাকতে বলে বেলাল সত্যিকারে বল, মিথ্যা বলবি না? বলে না, আমি কোনোদিন আপনার কাছে মিথ্যা কথা বলতে পারি না, আর বর্তমান তো কোনোদিন মিথ্যা বলবো না, কারণ আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলি, মিথ্যা কথা বলা ধ্বংসের কারণ, সত্য মানুষকে সব সময় উপরে উঠায় দেয়। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? সত্য বলার কারণে সাময়িক সময়ের জন্য হয়তোবা আপনার একটু দুঃখ আসতে পারে, কষ্ট আসতে পারে, চূড়ান্ত বিজয় সত্য মানুষের হয়। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? হযরত বেলাল ডাকতে বলে উমাইয়া আমি মিথ্যা বলতে পারি না, আমি কোনোদিন মিথ্যা বলবো না। উমাইয়া ডাকতে বলে বেলাল শুনলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছ, কথাটা কি সত্য? হযরত বেলাল এরকম মাথাটা নিচের দিকে দিয়া দিছে। এ নড়াইলের যুবক, এ আমার মুরব্বী বাবা জিরারে, দিলের কান লাগায় একেবারে শেষের দিকে চলে আসছি, দিলের কান লাগায় এটা শুনো। হযরত বেলাল মাথাটা এরকম নিচের দিকে দিয়া দিছে, চোখের পানি টপ 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 করে পড়ে। ডাকতে বলে উমাইয়া এতদিন পর্যন্ত গোপন রেখেছি, আর গোপন রাখতে পারতেছি না। আমার আল্লাহর সাথে আমার একটা মহব্বত হয়ে গেছে, আমার আল্লাহর সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, আমার আল্লাহর সাথে আমার একটা গুড কানেকশন হয়ে গেছে। ও উমাইয়া শোন, উমাইয়া শোন, আজকে না আজকে না কালকে না, যেদিন তোমার কাছ থেকে আমি নতুন আবদার করেছিলাম, ওই দিন আমি নবী মুহাম্মাদের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম। জোরে জোরে কান সুবহানাল্লাহ। উমাইয়া রাখতে বলে বেলাল যা করেছিস করেছিস, পিছনের সব কিছু ক্ষমা করে দিব, কালেমার থেকে ফিরে আয়, আমাদের দেব দেবীর পূজা কর। হযরত বেলাল ডাকতে বলে না গোবন্দা না, এ উমাইয়া না, আগে যদি বলতি তাহলে তোর কথা শুনতাম। আমি আমার মালিকের সাথে, আমার মাওলার সাথে এমন একটা মহব্বত তৈরি হয়ে গেছে, জীবন দিব কিন্তু ঈমান ছাড়বো না, জীবন বিলীন করে দিব, কালেমা ছাড়বো না, জীবন বিলীন করে দিব, আল্লাহরে ছাড়বো না, জীবন বিলীন করে দিব, কালাম ছাড়বো না, জীবন বিলীন করে দিব, আল্লাহর নাম স্মরণ করতে বন্ধ করবো না। এইবার উমাইয়া নির্যাতনের স্টিম রোলার শুরু করে দিছে। কেমন ঈমান, কেমন ঈমান, আমি আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কিরাম যেমন ঈমান এনেছে, কেমন ঈমান রে বাজার।
উমাইয়া বেতের ছড়ি নিয়ে হাজির হয়ে গেছে। একটা দুইটা নয়, তিনটা বেতকে এক জায়গায় একত্রিত করেছে। আপনারা দেখেছেন কিনা জানি না, ছোট্টকালে যখন আমরা মাদ্রাসায় পড়তাম, যেই ছেলেটা সব থেকে বেশি দুষ্টু থাকতো, ওই ছেলেকে শায়েস্তা করার জন্য মাঝে মধ্যে দেখতাম হুজুররা দুই তিনটা বেত এক জায়গায় করে একবার বান্দা আগার থেকে ছড়িটা এরকম বাইর করে রেখা পিটান দিত, একটা লাগতো তিন জায়গায়। জোরে কোন কথা ঠিক কিনা? উমাইয়া বেলালকে মারার জন্য, বেলালকে নির্যাতন করার জন্য ওই রকম ভাবে ঘোড়ার চাবুককে তিনটা চাবুক এক জায়গায় একত্রিত করেছে। ডাক দে বলে, বেলাল হয় কালেমা ছাড়বে নাই নির্যাতন চলবে। ডাক দে বলে, উমাইয়া মারতে মারতে বেহুশ করে দিতে পারো, মারতে মারতে শহীদ করে দিতে পারো, কিন্তু মনে রাখো, মনে রাখো, যেই আল্লাহরে আমি একবার চিনা গেছি, যেই আল্লাহর সাথে একটা মহাব্বত হয়ে গেছে, ওই আল্লাহরে আমি কোনোদিন ভুলতে পারবো না। বেলাল এইবার চক্ষুটা বন্ধ করে ডাক দেয়, আহাদ আহাদ আহাদ। উমাইয়া বেতের ছড়ি দিয়ে আঘাত শুরু করে দিয়েছেন। কিতাবের ভিতরে লেখে, হেকায়েতে সাহাবা পড়ে দেখবেন, হায়াতুস সাহাবা পড়ে দেখবেন। কলিজার টুকরা যুবক, আমরাও ইমানদার, তারাও ছিল ইমানদার। হযরতে বেলালের পিঠের উপরে যখন আঘাত করে, প্রত্যেকটা আঘাতের কারণে বেলালের পিঠের চামড়া ওই বেতের ছড়ির সাথে টাস করে উঠে চলে আসে। বেলালের পিঠের থেকে ফিনকি দিয়া রক্ত বাইর হইতেছে প্রত্যেকটা আঘাত করে। আর বেলাল ডাক দিয়ে কয়, আহা আহা আহা। উমাইয়া নির্যাতনের স্টিমরোল আরো বাড়িয়ে দিল। বেলালকে কোনোভাবেই থামাইতে পারে না। উমাইয়া চিন্তা করে, আমার গোলাম যদি আমার কথা না শুনে, মানুষ কেমনে আমাদের কথা শুনবে? আবু জেহেল, উতবা, শাইবাকে একত্রিত করা হলো। আমার গোলামের এত বড় সাহস, মুহাম্মাদের কালেমা পড়েছে। আবু জেহেল বলে, এখনো সময় আছে, ফিরে আয়, এখনো সময় আছে, ফিরে আয়, ফিরে আয়। আবু জেহেল, বেলাল ডাকতে বলে, আবু জেহেল তুমি যতই চেষ্টা করো আমাকে ঈমান থেকে বিন্দু মাত্র হটাইতে পারবা না। হযরতে বেলাল যখন এই কথা বলে, আবু জেহেল বলে, এই নির্যাতনে তার হবে না। মক্কার কয়েকজন দুষ্টু ছেলেদেরকে একত্রিত করা হলো। ডাক দিয়ে বলে, গরুর গলায় যেমন রশি বাঁধে, ছাগলের গলায় যেমন রশি বাঁধে, হযরতে বেলালের গলার ভিতরে এরকম একটা রশি পেঁচায়া, রশির আগাটা দুষ্টু ছেলেদের হাতে দিয়া ডাক দিয়ে বলে, বেলালকে হ্যাঁচকা টান দিয়া জমিনের ভিতরে ফালায়া দিবি। মক্কার চতুর্দিকে গলিতে গলিতে ওই যে পাথরের টুকরা উপর মুখো হয়ে আছে, ওই পাথরের টুকরার ভিতরে টানবি আর বলবি, কালেমা ছাড় নতুবা নির্যাতন চলবে, কালেমা ছাড় নতুবা নির্যাতন চলবে। উমাইয়ার ওই দুষ্টু ছেলেরা হযরতে বেলালের গলার ভিতরে রশি বাঁধিয়া হ্যাঁচকা টান দিয়া জমিনের ভিতরে ফালায়া মক্কার গলিতে গলিতে টানে। আর বেলাল ডাক দিয়ে কয়, আহাদ আহাদ আহাদ। সন্ধ্যাবেলায় যখন নিয়ে আসে, তাকায় দেখে বিলাল যে গায়ের জামাটা ছিল, জামাটারই এমন কোন জায়গা নাই যেই জায়গাটা ছিঁড়তে বাকি আছে। পুরা শরীরটা রক্তে লাল হয়ে গেছে। আর বেলাল কোন রকম জিহ্বা নাড়ায় আর ডাক দে বলে, আহা আহা আহা। আবু জাহেল বলে, হবে না, হবে না, হবে না, জ্বলন্ত আঙ্গার জ্বালাও, লোহার বিরাট একটা পাতিল নিয়ে আসো। আগুনের ভিতরে লোহার বিরাট একটা পাতিল দিয়া লাল টকটকে করে ফেলছে। ডাক দিয়ে বলে, বেলাল এখনো সময় আছে, কালেমা ছাড় নতুবা তোর কিন্তু খবর আছে। হযরতে বেলাল যখন দেখে, ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, সূরাতুল বুরুজের মধ্যে আসহাবে উখদুদের খবর শুনেছি। আগুনের ভিতরে নিক্ষেপ করার পরেও যুবক ঈমান ছাড়ে নাই। ও রব্বুল আলামিন, আমার উপরে সেই নির্যাতন শুরু হয়ে গেছে। আমি তো তোমার উপরে ঈমান এনেছি, আমি তো তোমার রব বলে স্বীকার করি। এই আবু জেহেলের এই নির্যাতনের জন্য আমাকে আপনি সবর দেন, আমাকে আপনি ধৈর্য দেন, আমাকে আপনি সত্যের উপরে মজবুত থাকার তৌফিক দান করে দেন। হযরতে বেলালকে এরকম পাজা কোলা করে ধরে জ্বলন্ত আঙ্গারের উপরে টাস করে যখন ফেলে দেয়, হযরতে বেলালের পিঠের চামড়া খসে খসে জমিনের ভিতরে পড়ে যায়। আর বেলাল ডাক দেয়, আহাদ আহাদ আহাদ। আবু জেহেল বলে, হবে না, হবে না। বেলাল একদিকে জ্বলন্ত আঙ্গারের উপরে, আবার পাথর, বিরাট একটা পাথর, একজন
দুইজনে উঁচু করতে পারে না। 10 জন নওজোয়ান যুবক উঁচু করে বিলালের পেটের উপরে, পিঠের নিচেই হলো জ্বলন্ত আঙ্গার, পেটের উপরে হলো বিরাট প্রস্তর খণ্ড পাথর। বিলাল আর জিহ্বাটা ঠিক রাখতে পারে না, জিহ্বা বাইর হয়ে গেছে, বিলাল আর ডাকতে পারে না। আহার আঙ্গুলটা শাহাদত আঙ্গুলটা উপরের দিকে উঠাইছে। আল্লাহ, আমরা তো 313 কোটি দেবতা মানি না, লাত মানো, তুজ্জাত মানি না, ওই শ্রী হবার কাউরে মানি না। আমি মানি আল্লাহ এক, আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে আল্লাহু আকবার। বন্ধুরে আমার, হযরত বেলালকে এমন ভাবে নির্যাতনের স্টিম রোলার শুরু করে দিল। বেলাল যখন আঙ্গুল উঁচু করে বেলালের শাহাদত আঙ্গুলটা ভেঙে দেওয়া হলো, বেলালের জিহ্বার উপরে লোহার শিক গরম করে সেকা দেওয়া হলো। বেলাল ভালো করে কথা বলতে পারে না। এই রকম নির্যাতন দেখে আবু বকর আর সহ্য করতে পারে নাই। আবু বকর ডাক দিয়ে বলে, উমাইয়া, এ আবু জাহেলের মাইরা কি করবি? আমার কাছে বিক্রি করে দে। বলে এত দাম? বলে 10 জন ব্যক্তির যেরকম একটা গোলামের দাম, আবু বকরের কাছে সেই দাম চাইল। আবু বকর চোখের পানি ফেলায় ডাক দিয়ে বলে, আবু জাহেল বড় ভাই ভুল করে ফেললে, উতবা বড় ভুল করে ফেললে, সাইবা বড় ভুল করে ফেললে, উমাইয়া বড় ভুল করে ফেললি। আমি কেবলমাত্র আমার নবীর কাছে সাক্ষাৎ করে আসলাম, আমার নবীর চোখের পানি আমি দেখা ডাকতে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমার জান কুরবান। আপনার চোখে পানি কেন? কে আপনাকে কষ্ট দিয়েছে? বলে, আমারে তো কেউ কষ্ট দেয় নাই, আমার বিলাল এত নির্যাতন সহ্য করতেছে, আমি মুহাম্মদ কিছুই করতে পারতেছি না। আমার বিলাল এত নির্যাতন সহ্য করে আমি আর সহ্য করতে পারতেছি না। এমন কি কেউ আছে হযরত বেলালকে কিনে আজাদ করে দিবা? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, মাইয়া শোন শোন, আমার নবীর চোখের পানি মোছার জন্য তুই 10 জন গোলামের টাকা নয়, তুই যদি আমার সব সম্পদ চাইতে আজকে আমি বিলালের বিনিময়ে দিয়ে দিতাম। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। কেমন আল্লাহর বুজুর্গ বান্দা হয়েছে নয়নের মুসলমান কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবাজিরা রে, এ পর্দার অন্তরালের মাগো, ইসলামের সুদিন যখন চলে আসলো, নাজানের বিধান জারি হয়ে গেল। আল্লাহ রাসূল বিলালকে মুয়াজ্জিনের আযানের নির্ধারিত নিয়োগ করে দিল। কিন্তু বিলালের ওই যে জিহ্বার উপরে সেকা দেওয়ার কারণে বিলাল আশহাদু বলতে পারে না, আশহাদু আশহাদু বলে ডাকে। হযরতে বিলাল যখন মুসলমান বেড়ে গেল, সাহাবায়ে কিরামের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেছে। বিলালের আযান শুনে কাফেরেরা হাসাহাসি করে। এই বিলাল রে মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে একটু বাদ দেওয়া হোক, মসজিদে নববীর মুয়াজ্জিন অন্য কাউরে করা হোক। বন্ধুরে গভীর মনোযোগ। হযরতে উম্মে মাকতুম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন, বড় কণ্ঠওয়ালা ছিলেন, বড় সুশ্রীবান ছিলেন, কণ্ঠওয়ালা ছিলেন। সবাই বলে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে একটু মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করা হোক। যারা হজে গেছেন বা সৌদি আরব থাকেন, আজও দেখবেন মক্কার জমিনে, মদিনার জমিনে সকালবেলায় 2টা আযান হয়। একটা হলো তাহাজ্জুদের আযান আর একটা হলো ফজরের আযান। জোরে জোরে কান কথা ঠিক ঠিক না? বন্ধুরা আমার, এশার নামাজের সময় ফয়সালা হলো। এখন যেহেতু মুসলমানের সংখ্যা বেড়ে গেছে আর বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন থাকতে পারবে না, এখন থেকে বেলাল আর মসজিদে নববীর মুয়াজ্জিন হবে না। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করা হলো। সুবহে সাদিকের থেকে তুমি আযান দেওয়া শুরু করে দিবা। হযরতে বেলাল চোখের ভিতরে পানি নিয়ে মসজিদে নববীর এক কিনারায় বসে গেছে। আমার আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, মালিক রব্বুল আলামিন, আমার জবান তো খারাপ ছিল না, আমার জবান তো কোনো সমস্যা ছিল না, আমি তো তোমার নাম নেওয়ার কারণে উমাইয়া আমার জিহ্বার উপরে সেকা দিয়েছিল, যার কারণে আমি ভালো করে কথা বলতে পারি না, আশহাদুর জায়গায় আশহাদু বলে ফেলি। আপনার নাম নিয়ে যখন আমি আযান দিতাম আমার কলিজাটা বড় ঠান্ডা হয়ে যেত। উমাইয়া যত নির্যাতন করেছিল সব আমি ভুলে গিয়েছিলাম। আপনার সুমধুর আযান আমার কণ্ঠে ডাক হইতো। আজকে থেকে মসজিদে নববীর মুয়াজ্জিনের পদ থেকে আমারে বাদ দিয়া দিল।
হয়তো বাবার মসজিদে নববীর মুয়াজ্জিনের পদটা বহাল করে দাও, নতুবা এই রাত্রে আমাকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে দাও। আমার সামনে যদি আর একজন বলে আল্লাহু আকবার, আমি সহ্য করতে পারবো না। ও রব্বুল আলামিন, আমাকে তুমি উপরে উঠায় নাও, আমারও তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাও। ঠিক এক সেকেন্ড, 2 সেকেন্ড, 10 সেকেন্ড, মিনিট যায়, ঘন্টা যায়, আস্তে আস্তে সুবহে সাদিকের সময় হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু সুমধুর কণ্ঠে, সুলুল কণ্ঠে মসজিদে নববীর ভিতরে তাহাজ্জুদের আযান দিয়ে দিলেন। সাহাবা ইকরাম আস্তে আস্তে উঠে নামাজের জন্য চলে আসছে। নামাজ আদায় হয়ে গেল, সাহাবা ইকরামের ভিতরে কানাঘুষা। আজকের আযানটা কত সুন্দর হয়েছে। দেখবেন মুয়াজ্জিনের আযান যদি ভালো হয়, আশেপাশে কিন্তু আলোচনা হয়, কথা বলেন ঠিক কিনা? কত সুন্দর আযান, কত সুন্দর আযান, কত সুন্দর মধুর কণ্ঠে আযান। আযান যদি ভালো হয়, অনেক কাফের পর্যন্ত ঈমান নিয়ে আসে। ধরে ধরে কান, কথা ঠিক কি ঠিক না? এ বন্ধু, গভীর মনোযোগ। হযরত বেলাল মসজিদে নববী এক কিনারার ভিতরে বৈশা আল্লাহর দরবারে চোখের পানি ফেলায় কান্দে। ওই রজনীতে বেলাল আর বাড়িতে যায় নাই, শুধু কান্দে আর ডাকতে বলে, আল্লাহ, আমার চোখের সামনে এরকম কথা তো আমি সহ্য করতে পারি না, আমারে ভাই দিয়া যাও, নতুবা আমার মসজিদে নববীর মুয়াজ্জিনের পদটা একটু আমার ফেরত দিয়া দাও। সমস্ত সাহাবায়ে কিরাম কথা বলা বলি করে 1 মিনিট, 2 মিনিট, 10 মিনিট যায়, ঘন্টা পার হয়ে যায়। সুবহে সাদিকার হয় না, সুবহে সাদিকার হয় না। আল্লাহ রাসূল মসজিদের হুজরার ভিতরে তাহাজ্জুদের নামাজ আদায় করে বসে আছে। সুবহে সাদিক যখন হবে, বেলাল বলে, উমাইয়া, আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান দিবে, ফজরের নামাজ পড়বো। মসজিদে নববীর ভিতরে আর সুবহে সাদিক হয় না। 1 ঘন্টা, 2 ঘন্টা পার হয়ে যায়। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে আসলেন, সাহাবায়ে কিরাম জড়ো হয়ে গেলেন, সবার ভিতরে কথা চলাচলি। এত আগে আযান হলো, সুবহে সাদিক তো হয় না, সুবহে সাদিক তো হয় না। আল্লাহর নবী আসমানের দিকে এরকম বারবার তাকায়। ওই যে শুরুতে আমি বলেছিলাম, মনে আছে কিনা জানি না, আল্লাহর নবী যখন আসমানের দিকে তাকাইতেন, হযরতে জিবরিল আমিন সাথে সাথে হাজির হয়ে যেতেন। রাখতে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তাকায় দেখছি বারবার আসমানের দিকে তাকান, ব্যাপার কি, ব্যাপার কি? বলে, জিবরিল, কত আগেই তো তাহাজ্জুদের আযান হয়েছে, এখনো অন্ধকার কাটে না, অন্ধকার কাটে না, সুবহে সাদিক হয় না, ফজরের আযান হয় না, কখন আযান হবে আর কখন আমরা নামাজ আদায় করব? হযরতে জিবরিল আমিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কই কই, তাহাজ্জুদের আযান তো হয় না, আসমানে তাহাজ্জুদের আযান পৌঁছায় না, আমার আল্লাহ পাঠিয়েছেন, যা আমার হাবিবকে যুবে, আমার হাবিবের কাছে এলান কর। ওই বেলাল ওই ভাঙ্গা কণ্ঠে যতক্ষণ পর্যন্ত মসজিদে নববীর ভিতরে বৈশা আসাদু বলে ডাক না দিবে, কিয়ামত হয়ে যাবে, সুবহে সাদিক হবে না। কিয়ামত হয়ে যাবে, সুবহে সাদিক হবে না। যা, আল্লাহর নবীর চোখের ভিতরে টপ টপ করে পানি। ডাক দেওয়া, কই বেলাল, কই? হযরতে বেলাল এক দৌড়টি আল্লাহ রাসূলের সামনে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিব উঠে দাঁড়ায়, বেলাল রে পাজা কোলা করে ধরছে, বুকের সাথে বুকটা মিলায়, কপালে চুমু খায়, কপালে চুমু খায়। আল্লাহর নবী এতবার চুমু খেয়েছে, হাদিসে পাকের ভিতরে আসছে, একবারে আল্লাহর হাবিব কাউকে জীবনে কোনোদিন এতবার চুমু খায় নাই যতবার বেলালের কপালে আল্লাহর নবী ওই দিন চুমু খেয়েছে। আল্লাহর নবী ডাকতে বলে, বেলাল, মেরাজের রজনীতে যখন আমি জান্নাত আর জাহান্নাম দেখতে গিয়েছিলাম, এই জান্নাতের ভিতরে যাওয়ার পরে দেখি তোমার পায়ের কলমের আওয়াজ পাওয়া যায়। তুমি তো গোলাম জাদা গোলাম, তোমার কোনো চেহারা নাই, দুনিয়ায় কোনো অর্থ নাই, সম্পদ নাই, কোনো কিছু নাই, কিন্তু আল্লাহর দরবারে তোমার মান আর মর্যাদা কত বেড়ে গেছে জানো? আমাদেরকে বাঁচাও, বাঁচাও, কিয়ামত কায়েম হয়ে যাবে, অন্ধকার ছাড়বে না, সুবহে সাদিক হবে না। তোর এই ভাঙ্গা কণ্ঠে একবার আল্লাহর দরবারে ডাক দিয়ে বল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার।
আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কিরাম ওরা ঈমান, বেলালের মতো ঈমান, খাব্বাবের মতো ঈমান, আবু যর গিফারির মতো ঈমান। বান্দা আমরা ঈমানদার, তারাও কিন্তু ঈমানদার। এই ঈমান নিয়ে যদি আমরা ওই কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উঠি, কলিজার টুকরা যুবক বল আমার আল্লাহ আমার সাথে কেমন আচরণ করবে? এ কলিজার টুকরা যুবক, আজকে তোমাদের যুব সমাজের উদ্যোগে মাহফিল, আমিও তো তোমাদের মতো একটা যুবক। যুবক রে, পা দুখানি আগায় দে, আমি জড়ায় ধরি, তার বলি ফের ফের। মসজিদের মুয়াজ্জিন 5 বার করে ডাকে হাইয়া আলাস সালাহ, মসজিদের মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাল ফালাহ। এ যুবক, তুই গেমের পাগল হয়ে গেলি, তুই তো মোবাইলের পাগল হয়ে গেলি, তুই তো দুনিয়ার নাজ নিয়ামতের পাগল হয়ে গেলি। তাকায় দেখ, তোমার আমার বয়সী কত যুবক আজকে দুনিয়ার থেকে বিদায়। এই তো গত কয়েকদিন আগে তোমাদের এই পাশে ভাঙ্গার ভিতরে একটা জায়গায় অ্যাক্সিডেন্ট আমি ফেসবুকের মধ্যে পেয়েছিলাম। গৌর নদী থেকে 4 জন বন্ধু 2টা মোটরসাইকেল নিয়ে এই ভাঙ্গার জন্য একটু আসছিল ইলিশ মাছ বোনা খাওয়ার জন্য। একবারই জায়গায় 4 জনই 2টা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, একবারই জায়গায় 4 জনই ডেড। কলিজার টুকরা যুবক, চক্ষুটা বন্ধ করে দেখো, ছোট্ট কালে একসাথে কতজনের সাথে খেলাধুলা করেছ, আজকে তারা দুনিয়ার জমিনের ভিতরে নাই। আমি কবে যাব তা কিন্তু বলতে পারি না। এই জন্য আমার মুরব্বী বাবাজিরা, কবর তো পা তো কবরের ভিতরে চলিয়া গেল, এখনো কি তুমি ফিরতে পারো না? এখনো কি তোমার নামাজ পড়তে মন চায় না? এখনো কি তোমার ইবাদত করতে মন চায় না? এখনো কিন্তু তুমি ইমানদার হতে মন চায় না? আয় বাবা আয় আয় আয়, আল্লাহর দরবারে কাটি দিলে তওবা করে আজকের থেকে কে কে নিয়ত করতে পারো, হুজুর জীবনে যা ভুল করেছি আর কোনদিন নামাজ ইচ্ছাকৃত ভাবে কাজা করব না, আর কোনদিন খারাপ পথে চলবো না, আরাম পথে চলবো না। আল্লাহর দরবারে 2 হাত উপরের দিকে উঠায় দেখা। ও রব্বুল আলামিন, হাত উঠায় রাখেন, হাত উঠায় রাখেন। ও মালিক রব্বুল আলামিন, তাকাও দেখো, গভীর রজনীতে কলিজার টুকরা যুবকেরা, আমার মুরব্বী বাবাজিরা, এ পর্দার অন্তরালের মা গো, তোমাদেরকে আমি যদিও না দেখি, আল্লাহ দেখে, তোমরা হাত উত্তোলন করে দেখো। জীবনে ইচ্ছাকৃত ভাবে নামাজ কাজা করবো না, বেপরদা ভাবে চলবো না, হারাম পথে চলবো না, আল্লাহর পথে চলবো, দ্বীনের পথে চলবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে যেই কথাগুলি ভাঙ্গাচোরা কণ্ঠে আলোচনা করে গেলাম, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করে যাই। এ কলিজার টুকরা বাবাজিরা, আমি একটা কথা প্রায় বলি, আমার ভিতরে কোনো এলেম নাই, কলম নাই। এই দুনিয়ার মধ্যে আমি সব থেকে বড় গুনাহগার, আমার মতো গুনাহগার এই পৃথিবীর জমিনে আর নাই। আমার গুনাহের খবর যদি আপনারা নিতেন, এখানে প্রধান বক্তার আসনটা আমার দিতেন না। এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় গুনাহগার, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করে যাই। জানি না জীবনে কোনদিন আর আপনাদের সাথে দেখা হবে কিনা, যা কিছু বললাম ভুল ত্রুটি মার্জনা করে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন। জোরে জোরে কোন আমিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করছেন? সর্বশেষ আমি আপনাদের কাছে একটা পরীক্ষা নেব। এই মসজিদ, এই মসজিদ আমার আপনার, কথা বলেন ঠিক কিনা? আমি ওই ঢাকার থেকে, মাগুরা থেকে এসে এখানে একদিন হইতেও পারে, নাও পারে, কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে আবাদ করে রাখতে হবে। কলিজার টুকরা বাবা, দেখেন তাকায়, কত মা নাই, বাবা নাই।